আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাযোগের দ্বিতীয় ক্লাস করাবো। দ্বিতীয় ক্লাস বুঝতে হলে পূর্বের ক্লাসটা যারা দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে যৌগযৌগের নামকরণ। প্রথমে আসবো আমরা অ্যালকেনের নামকরণ। তবে অ্যালকেনের নামকরণের পূর্বে আমাদের এই জৈব যৌগে আর কিছু শাখা শিকল আছে। এই শাখাগুলো থাকলে সেগুলোর নামটা কেমন হবে সেটা আগে আমাদের জেনে আসতে হবে। যেমন জৈব যৌগে যদি কখনো CH3 থাকে, এটার নাম হবে মিথাইল। যদি এমন থাকে CH3 বন্ড CH2 বা এটাকে আরো এইভাবে লেখা যায় C2H5, এটা হবে ইথাইল। তারপরে CH3 বন্ড CH2 বন্ড CH2, এখানে একটা বন্ড আসবে, এটা C3H7, এটা হলো এটা প্রোপাইল। ঠিক এইভাবে আমরা জৈব যৌগে যদি শাখা হিসেবে OH থাকে, এটার নাম হবে হাইড্রোক্সিল। আর যখন এটা মেন যৌগ হয়ে যাবে তখন এটা অ্যালকোহলের মধ্যে পড়ে, তখন আর এটার নাম হাইড্রোক্সিল হবে না। শাখা হিসেবে যদি এটা থাকে সায়ানাইড, যদি ক্লোরিন থাকে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, যদি শাখা হিসেবে NH2 থাকে তাহলে সেটা হবে অ্যামিনো। এইভাবে আমাদের আরো আছে, মোটামুটি কয়েকটা দেখিয়ে দিলাম। যদি কখনো শাখা হিসেবে CHO CO এগুলো থাকে তখন আমাদের এই শাখাগুলোর নাম কি হবে, এটা আমাদের যদি বন্ড CHO থাকে শাখা হিসেবে তখন এর নাম হবে ফরমাইল। CO থাকলে এটা হবে কিটো বা অক্সো। এইভাবে এই শাখা এগুলো আমাদের মনে রাখা লাগবে। আমাদের প্রতিটা বইয়ে এইগুলো দেওয়া আছে। শাখা হিসেবে যদি এগুলো থাকে তখন কি হবে। তাহলে আমরা প্রথমে চলে আসি অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে। অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে এই যে আমি লিখলাম অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যে কয়টা কার্বন হবে তার সাথে N যোগ করে আমাদের নামকরণ করতে হবে, কারণ এখানে অ্যালকেন একার দন্তন্য আছে। এভাবে নামকরণ করব। তাহলে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা যে উপরে ক্লাসে অর্থাৎ ইন্টারে আমাদের এই যে এত বড় বড় নামকরণ থাকবে। এই নামকরণ হলে আমাদের এই যে যেগুলো আছে আমাদের এগুলো শাখা হিসেবে চলে যাবে। এখন এই শাখাগুলোর কোনটার কি নাম হবে আমি এর একটু আগে এটা বলছি। তাহলে এটা আছে CH3 দুইটা আছে, আর C2H5 আছে একটা। তাহলে এটা ইথাইল, এটা মিথাইল, এটা মিথাইল। তাহলে আমরা এই যে যৌগটা আছে এই যৌগটার নামকরণের ক্ষেত্রে যেহেতু এখানে অনেকগুলো কার্বন আছে, কার্বন 1 2 3 এইভাবে আমাদের বলতে হবে। তাহলে আমরা কোন দিক থেকে নামটা নিব, এই ডান দিক থেকে না বাম দিক থেকে? এখানে নামকরণের ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো লিখব এই সংখ্যার ক্ষেত্রে নামকরণ করে যে দিক থেকে সংখ্যাগুলো যোগ করলে ছোট হবে ওই দিক থেকে আমার নামকরণ করতে হবে। এখানে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আমি এটা দেখাই, দুইভাবে দেখাবো এটা। যেমন আমরা এইটা বাম দিক থেকে নিকটে মনে হচ্ছে এই শাখাগুলো, আর এই দিক থেকে একটু দূরে মনে হচ্ছে, তাহলে এই দিক থেকে নামকরণ সঠিক হবে। আমি দুই দিক থেকে এটা দেখিয়ে দিই। যেমন এটা 1 নম্বর কার্বন, এটা 2 3 4 5 6, এইটা আমার শাখা, এগুলো আমার শাখা। এই শাখার ক্ষেত্রে নামকরণটা কি হবে,
এই শাখার ক্ষেত্রে আবার এক্ষেত্রে দুই ধরনের শাখা আছে। এই শাখাটা এইটা করতে গেলে আমরা এম আসে, এটা করতে গেলে আমরা যদি এটা উচ্চারণ করতে চাই, এটা মিথাইল, ইংরেজিতে উচ্চারণ করতে গেলে এম আসে। আর এটা ইথাইল, এটা উচ্চারণ করতে গেলে ই আসে। তা এই দুটোর ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যেটা লিখছি শাখার ক্ষেত্রে কোনটা আগে আসবো, ইংরেজি এ বি সি ডি যে অক্ষরগুলো আছে এর মধ্যে এখানে যেমন দুইটা লেটার আছে, এই দুইটা লেটারের মধ্যে যে লেটারটা আগে আসবে আমরা ওই দিক থেকে নামকরণ করব। যেমন এখানে যে দুইটা আছে ই এবং এম, আমরা জানি ই অক্ষরটা আগে আসে এবং এমটা পরে আসে। তাহলে আমার এইটা যেহেতু ইটা আগে আসে, তাহলে এই যে ইথাইলটা আগে লিখতে হবে এবং এই ইথাইলটা কয় নম্বর কার্বনের সাথে যুক্ত আছে সেটা লিখে দিতে হবে। এটা লেখা আছে 4 নম্বর, তাহলে 4 লিখতে হবে, 4 লিখে একটা হাইফেন দিতে হবে। আমি আরেকটা কথা বলি, এই যে 4 ইথাইল এই যে লিখলাম 4 একটা হাইফেন ইথাইল, আমরা কিভাবে বুঝবো কখন আমাদের হাইফেন হবে? এই যে হাইফেনটা কখন হবে, একটা জিনিস মনে রাখবা, এটাকে আমরা অঙ্ক বলি, এটাকে বলি ভাষা বা কথা। সে যেখানেই থাকুক, যোগাযোগের নামকরণের ভিতরে যেখানেই থাকুক, ভাষা এবং কথা, এই অঙ্ক যেখানে থাকুক, দুইটার মাঝে সেতু বন্ধন সৃষ্টি করার জন্য অবশ্যই একটা হাইফেন দিতে হবে। তাহলে আমি একটা লিখলে তোমরা বুঝতে পারবা 4 ইথাইল, তাহলে এটার কাজ শেষ। এখন মিথাইল আছে দুইটা, এই মিথাইলটা আছে 2 নম্বর কার্বনের সাথে, এই মিথাইলটা আছে 3 নম্বর কার্বনের সাথে। তাহলে এই যে এখানে আমরা এই যে 2 কমা দিয়ে 3 লিখবো, তাহলে এখানে এই যে কথা আর এই যে অঙ্ক, এখানে একটা হাইফেন দিতে হবে। ঠিক এখানে এটা অঙ্ক, এই পাশে আমার কথা বা ভাষা আসবে। এক্ষেত্রে এই জায়গাটায় আমরা এই যে মিথাইল যে লিখবো, মিথাইল, তাহলে এটা ভাষা, তাহলে এর মাঝে একটা হাইফেন দিতে হবে। আর এইটা আছে দুইটা থাকলে ডাই হয়, তাহলে 4 ইথাইল 2 3 ডাই মিথাইল। আমাদের শাখার কাজ শেষ। আমাদের মেন যে যৌগটা দেওয়া আছে 6টা কার্বন, এই যে 6টা কার্বন থাকলে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম 6টা থাকলে হয় হেক্স। তাহলে আর এটা যেহেতু সিঙ্গেল বন্ড আছে, এটা অ্যালকেন, তাহলে হেক্সের সাথে এন যোগ হবে, হেক্সেন। এখন আমরা এটা এক্ষেত্রে যে সংখ্যাগুলো লিখলাম, সংখ্যাগুলো আমরা যোগ করে দেখি। 4 যোগ 2 যোগ 3, 4 3 7, সরি এটা হচ্ছে 9 হবে। এখন আমরা ডান দিক থেকে এই নামকরণটা এইদিকে, এখন আমরা ডান দিক থেকে ধরে আসি, এটা 1 2 3 4 5 6, যদি ডান দিক থেকে করি তাহলে আমরা 3 নম্বরে 3 ইথাইল, তারপরে 4 5 ডাই মিথাইল হেক্সেন হবে। আর আমি দুই দিক থেকে লিখলাম, ডান দিক থেকেও লিখলাম, এই যে ডান দিক থেকে, এটা বাম দিক থেকে, আর এখানে এই যে ডান দিক থেকে এটা লিখলাম। এর ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেখি, 3 যোগ 4 যোগ 5, 5 4 9 আর 3 12, এই নামটা সঠিক আর এই নামটা ভুল। আমি তীর চিহ্ন দিয়েও দেখালাম। তাহলে আমার কোন দিক থেকে নামকরণটা সঠিক হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো বসাবো, অর্থাৎ এগুলোকে এই যে কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যার এক্ষেত্রে আমরা শাখা সিকুল কয় নম্বর আছে সেই সংখ্যাগুলোর নাম, যে দিক থেকে যোগফলটা ছোট হবে সেই দিক থেকে আমাদের নামকরণটা সঠিক হবে। এই ক্ষেত্রে এই যদি আমরা বাম দিক থেকে যে যোগটা দেওয়া আছে, বাম দিক থেকে করলে আমাদের সংখ্যা যোগফল 9, আর ডান দিক থেকে 1 2 এইভাবে যদি করি আমাদের সংখ্যাগুলোর যোগফল 12। তাহলে এটা তুলনায় এই সংখ্যাটা ছোট, তাহলে আমরা এই যে নামকরণটা করছি এই নামকরণটার বাম দিক থেকে কার্বন সংখ্যা 1 2 3 ধরে করছি, এটা সঠিক, এটা ভুল, অর্থাৎ এটা আমরা শিখব না। তাহলে আশা করি এই একটি যৌগ দিয়েই তোমরা আইডিয়া করতে পারছো নামকরণ কেমন হবে। তোমরা আর বাসায় আরো একটু প্র্যাকটিস করলে আশা করি আরো একটু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা অ্যালকেনের আরো কিছু প্র্যাকটিস করি। যেমন আমি একটা যৌগ লিখি CH3 CH2
যেমন এখানে একটা নাম লিখছি। এক্ষেত্রে আমাদের পরীক্ষা যখন থাকবে এইভাবেই থাকবে, এইভাবে ভেঙে দিবে না। তাহলে এই যোগটা আমরা যে যোগটা লিখলাম এই যোগটা আমরা ভেঙে আগে লিখি। আর এক্ষেত্রে জৈব যৌগর এই শেখার সময় এগুলো যখন আমরা ভাঙবো আমাদের সব মাথায় একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কার্বনের যোজনী 4 এমনভাবে লিখতে হবে কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বনের হাত যে 4 কোনো ক্রমে যেন 5 না হয়ে যায় বা 3 না হয়ে যায়। এই বিষয়টা মনে রাখতে পারলে যৌগ যৌগের নামকরণের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তাহলে এই যে কার্বন আছে এই কার্বনের সাথে CH3 তিনটা CH3 আছে, তাহলে এই কার্বনটা লিখে এই যে বন্ড আছে বন্ডটা এখানে দিলাম। তাহলে এর 4 পাশে 3 পাশে 3টা আমরা CH3 বসাই, এই 3টা CH3 দিলে দেখো এইটা সহ এই কার্বনের যোজনী 4 হয়ে গেছে, অর্থাৎ কার্বনের হাত 4 হয়ে গেছে। আর এই ক্ষেত্রে CH2 ডাবল আছে, এই CH2 অনেকে ভাবছো একটা আমরা কি শাখা দিব কিনা, আমরা তুমি দিয়ে দেখি। যদি আমি শাখা এইভাবে দিই CH2 দিই, দেখো এই কার্বনের হাত 4 ফিল হয় নাই, দুইটা হাইড্রোজেন একটা করে দুইটা আর একটা তিনটা, তাহলে CH2 কখনো শাখাতে যাবে না, এটা মেন শিকলে থেকে যাবে। তারপর এটা তাহলে CH2 ডাবল লিখলাম, তারপর এই C লিখে এখানে আবার CH3 দুইটা আছে, এই CH3 এখানে CH3 আর এখানে CH2 বন্ড CH2। তাহলে এই যে যৌগটা লিখলাম এই যৌগটার 4টা শাখা শিকল আছে, এই যে 4টা শাখা শিকল আমরা কোন দিক থেকে এটা ধরবো, এটা কোন দিক থেকে ধরবো দেখেই বোঝা যাচ্ছে। এক্ষেত্রে 1 2 3 নম্বরের শাখা আছে আর এখানে 1 2 নম্বরের শাখা আছে। তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো এই যৌগটার ক্ষেত্রে নামকরণ করতে হলে অবশ্যই বাম পাশ থেকে কার্বন সংখ্যা গণনা করতে হবে। 1 2 3 4 5 6 7, আমার 7টা কার্বন আছে, তাহলে আমাদের এই শাখা আছে টোটাল 4টা, শাখা আছে। তাহলে নামকরণ কি হবে, 2 নম্বরে 2টা আছে 2 2, আবার একই ধরনের শাখা মিথাইল 4টা আছে 5 5, যেহেতু 4টা আছে 4টা থাকলে এখানে লিখতে হবে টেট্রা মিথাইল। তাহলে এটা সমান শাখার কাজ শেষ। এখন মোট আমাদের কার্বন সংখ্যা মেইন যে যৌগ 7টা আছে আর এটা অ্যালকেন যেহেতু হেপটেন। এরপরে আমরা আরেকটা যৌগ দিয়ে আসি, এটা শেষ করি। আমি জৈব যৌগের নামকরণ পড়ানোর সুবিধার্থে আমি একটা শীট করে নিয়েছি, তোমরা এই শীটটাকে পড়ার ফাঁকে যখন ভিডিওটা দেখবা তখন এটা স্ক্রিনশট দিয়ে তারপর এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। তাহলে আমরা আরেকটা আসি, CCH3 2 H, তারপরে C2H5 H বন্ড CH2 বন্ড CCH3 2 CH3, এটা আমরা লিখি। তাহলে CH টা লিখি, এখানে যেহেতু CH3 ডাবল আছে এইভাবে আমরা লিখতে পারি। প্রান্তে কোনো শেষ প্রান্তে যদি CH3 থাকে অবশ্যই আমরা সোজাসুজি একটা দেব। তারপরে এটা C2H5 CH2, তারপরে CH3 CH3। এখন এই যৌগটার ক্ষেত্রে আমরা নামকরণটা কোন দিক থেকে আসবে আমরা দেখে বুঝতে পারছি কোন দিক থেকে আসবে, শাখাগুলো কোন দিক থেকে নিকটে আছে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমরা শাখাগুলো এমনভাবে নির্বাচন করব যেন শাখার আবার উপশাখা না থাকে। আমি এরপরে আরেকটা উদাহরণ দিয়ে সেটা বুঝিয়ে দেব। শাখার উপশাখা যেন কোনো ক্রমেই না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে ডান দিক থেকে করলে এটা
সংখ্যাগুলো যোগফল কম হবে, তাহলে 1 2 3 4 5 6। আমাদের শাখা আছে, দুই ধরনের শাখা আছে। তিনটা আছে মিথাইল, একটা আছে ইথাইল। তাহলে এই আমরা মিথাইল আর ইথাইল আমরা জানি ই অক্ষরটা আগে আসে, তাহলে এক্ষেত্রে আসবে 4 ইথাইল 2 2 5 ট্রাই মিথাইল, আর কার্বন আছে 6টা হেক্সেন। এরপরে আমরা আরেকটা আসি শাখা দিয়ে, যেটা এইভাবে যদি আমি CH3 CH এইভাবে আমরা লিখলাম আর একটা যৌগ। এই ক্ষেত্রে আবার কোন দিকে যাবে, কোন দিক থেকে শুরু করতে হবে? অনেকেই ভাবছো আমরা এই ক্ষেত্র থেকে এই বরাবর এইভাবে শুরু করতে পারি। এক্ষেত্রে আমি এটা একটু বড় করে দিই, এটা CH2 CH2 CH3 একটু বড় করে দিলাম। তাহলে দেখি বোঝা যাচ্ছে এখান থেকে শাখাগুলো নিকটে আছে। তাহলে 1 2 3 4 5 6 7। অনেকে ভাবছে এইভাবে হবে, না এটা দেখতে হবে না। এটা এই ক্ষেত্রে আমরা যদি এটা মেন শিকল ধরি এখান থেকে 1 2 3 4 5 6 7 এদিকে মেন শিকল ধরি, তাহলে এইটা আমার শাখা। এই শাখার আবার এই পাশে আর শাখা আছে, এমন ভাবে ধরতে হবে আমাদের যেন শাখার উপশাখা না থাকে, তাহলে আমরা এইখান থেকে এইদিকে যেতে পারবো না। কারণ এইটুকু তখন আমরা শাখা হিসেবে ধরতে হবে। কারণ আমরা যদি এইদিকে যাই, মেন যৌগ যদি এইদিকে আমরা যেতাম, এইদিকে আমরা আসলে এইটা এটা আমার শাখা হচ্ছে, কিন্তু এইটার আবার উপশাখা আছে। তাহলে এমন ভাবে আমাদের নামকরণটা করতে হবে যেন শাখার আর উপশাখা না থাকে। তাহলে এক্ষেত্রে আমরা এটা 1 নম্বর, এটা 2, এটা 3 4, এটা 5, এটা 6। তাহলে এইটা আমাদের শাখা হয়ে গেছে, এটা শাখা, এইটা শাখা, এইটা শাখা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে যৌগটা লিখছি, এই যৌগটার মধ্যে তিন ধরনের শাখা আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল। আমরা জানি ইথাইল ই, মিথাইল এম, আর প্রোপাইল পি। ই অক্ষর আগে, তারপরে মিথাইল এম, তারপরে পি। তাহলে এক্ষেত্রে মিথাইল কয়টা আছে, সরি ইথাইল একটা আছে, 3 ইথাইল বন্ড 2 5 ডাই মিথাইল। তারপরে এইটাই শাখাটা, এটা আছে 4 নম্বরে 4 প্রোপাইল, 6টা আছে এই যে হেক্সেন। এরপরে আমি আরেকটা যৌগ আসবো। এই যৌগটার ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে এই যৌগটা লিখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি না পারো তখন এইটা দেখবে। C2H5 bond C, C3H7 H bond CH2 bond C, C2H5 bond H bond C, CH3 2H। আমরা এটা এইভাবে লিখতে পারি CH3 C, এটা আমরা ভেঙে লিখলাম, যদি না ভাঙলো হতো এক্ষেত্রে। আর C, এখানে একটি শাখা আছে CH দিয়ে, আমরা এইটাকেও ভেঙে লিখলাম, এইটা CH2 CH2 CH3। এইটা এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগের ক্ষেত্রে অনেকে এই দিক থেকে আসবে, এখান থেকে এসে এইটাকে পুরাটা শাখা হিসেবে লিখবে আর এইদিকে মেন চলে যাবে। না,
আমরা এখানে এসে দেখতে পাই এদিক গেলে আমাদের বড় হয় না এদিক গেলে বড় হয়। এখানে 3টা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে। তাহলে এখান থেকে আমরা এদিক কারণে এক্ষেত্রে আমরা এটা 1 নম্বর ধরবো, কারণ শাখাগুলো এদিক থেকে নিকটে আছে। তাহলে 1 2 3 4 5, এখান থেকে অবশ্যই আমাদের থামতে হবে, থেমে দেখতে হবে আমরা এদিকে যাব না এদিকে যাব। এইদিকে শাখাগুলো বড় আছে, তাহলে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে এইদিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5, এটা 6 7 এই 8, এইটা শাখা আমাদের, এইটা শাখা, এই যে এইটা শাখা। তোমরা প্রথমে আগে এই নামটা না লিখে আগে বাসায় এটা প্র্যাকটিস করবে, তারপরে এটা আমি যে উত্তর লিখে দিচ্ছি এই উত্তরের সাথে পরবর্তীতে মিলিয়ে নিবে। তাহলে শাখা আছে, 2 ধরনের শাখা আছে। ইথাইল আছে 2টা, 3 5 ডাই ইথাইল 2 মিথাইল, ওইটা আছে 8টা আছে অকটেন। তোমরা এই বিষয়ে আমি যে শীটটা দিয়েছিলাম, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে এটা বাসায় আরো যেগুলো আছে, আমি তো মাত্র 4টা দেখালাম, আরো অনেকগুলো আছে, এটা প্র্যাকটিস করবে। আশা করি আমার ভিডিও রেগুলার দেখলে এই নামকরণ বিষয়ে একেবারে ক্লিয়ার ধারণা পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।